ঈদুল আজহাকে ঘিরে এবার দেশের প্রেক্ষাগৃহে তৈরি হয়েছে বৈচিত্র্যময় সিনেমার উৎসব। তারকা নির্ভর বড় বাজেটের ছবির পাশাপাশি দর্শক পাচ্ছেন ভিন্নধর্মী গল্প, অ্যাকশন থ্রিলার, সাহিত্য নির্ভর ও নির্মাতা কেন্দ্রিক সিনেমা। মোট ৮টি নতুন ছবির অংশগ্রহণে জমে উঠেছে ঈদের প্রতিযোগিতা। হল সংখ্যা ও শোর লড়াইয়ের পাশাপাশি দীর্ঘদিন পর তরুণ দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি প্রেক্ষাগৃহগুলোতে নতুন প্রাণ ফিরিয়ে এনেছে। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমা, মধুমিতা সিনেমা, আনন্দ সিনেমা সহ দেশজুড়ে সর্বোচ্চ ১০৩টি প্রেক্ষাগৃহে রাজত্ব করছে রকস্টার। স্টার সিনেপ্লেক্সে ৯টি শাখায় সর্বোচ্চ ৩৫ শো নিয়ে শীর্ষস্থানে রয়েছে রকস্টার। ১৮টি শো নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রৈদ। বনলতা সেন ও মালিক ১০টি করে শো নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। রাজধানীর অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাসে পিনিক ও তছনছ ছাড়া ঈদের মুক্তিপ্রাপ্ত বাকি ৬টি সিনেমা প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে লায়ন সিনেমাসে দর্শকরা উপভোগ করতে পারছেন রকস্টার, রৈদ, মালিক, মাসুদ রানা, অফিসার, বনলতা সেন এবং পিনিক সহ মোট ৭টি সিনেমা। ঈদের ছুটিতে দুই প্রেক্ষাগৃহই দর্শকদের আগ্রহ ও সিনেমার বৈচিত্র্য চোখে পড়ার মতো। কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে প্রতিদিন সর্বোচ্চ ৮টি শো পেয়েছে রকস্টার। ৩টি শো নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালিক। রৈদ ও মাসুদ রানা ২টি করে শো পেয়েছে। বনলতা সেন ও পিনিক ১টি করে শো পেয়েছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের মতে এবারের ঈদে তরুণ দর্শকদের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ছে। পরিবারসহ সিনেমা দেখতে আসছেন অনেকেই, পাশাপাশি প্রবীণ দর্শকদেরও দেখা মিলছে। ঈদের ছুটি শেষে অনেক মানুষ ঢাকায় ফিরতে শুরু করায় আগামী দিনগুলোতে দর্শক সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী তারা।